আমি বাংলাদেশ আমার সন্তানদেরকে বলতেছি, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিওদেরকে বলতেছি যে আপনারা কেউ আমলিকের বিএমপির কোনো লোকের দাম দিবেন না, ওদেরকে কোনো মূল্যায়ন করবেন না। আগে আমলিকালারা দেখতে অবৈধভাবে, মিথ্যাভাবে শেখ মুজিব রেজাকারে দিয়া বড় দাবি কইরা গেছে যে প্রশাসনের লোকের উপরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যত সরকারি কর্মকর্তা ছিল তাদেরকে ওদের পায়ের নিচে ফালাইয়া ওদের কর্মচারী বানাই রাখছিল। ওদেরকে কারো করে দাম দেয় নেই। অন্য কোনো দলের ব্যক্তিদেরকে ওরা মূল্যায়ন করতো না, ওরা বড় দাবি কইরা। তো শেখ হাসিনা রাজাকাররা আটকাইয়া যখন আমি প্রমাণ করাই দিছি, যখন আটকানের আগে শেখ হাসিনা রাজাকারের লোকেরা আমার উপরে অনেক হামলা করছে, অনেক অত্যাচার করছে, অনেক লাঠি উষ্টা অনেকবার মারছে আমারে। শেখ হাসিনা মাপ চাওয়ার আগে অনেকবার আমারে গণদোলাই দিছে। আমি মারতে পারিও, তখন মারতাম, মারি নেই আমি। তখন তো শেখ হাসিনা রাজাকারে বড় দাবি করে গেছে। যখন শেখ হাসিনা রাজাকারে সর্বদিক দিয়ে হারানোর পরে দিয়ে মাপ চাই এলাইলো, বড় মানি গেল, আমার উপরে কথা কইবে না, দেশ যে আমার, দেশের মালিক আমি। তারপরে ওই তারা আমার কাছে ছোট হয়ে থাকবো, আমার কাছে মাপ চাইছে, সোনালী ব্যাংকের মালিক থাকবো আমি, আমার উপরে তারা কথা বলবো না। তখন যে আমি বাস্তবে প্রমাণ করাই দিছি দেশের নেতা আমি, দেশের মালিক আমি, ওই বিশ্ব নেতাদের লগের একজন বিশ্ব নেতা আমি। শুধু যে দেশের নেতা তা না, আমি ইন্টারন্যাশনাল বিশ্ব নেতাদের লগের একজন বিশ্ব নেতা। বাংলাদেশের মালিক, বাংলাদেশ বানাইছি আমি, মুক্তিযুদ্ধের ঘোষক। শেখ মুজিব যে মুক্তিযুদ্ধের ঘোষণা দেয়নি এটাও স্বীকার করছে শেখ হাসিনা, স্বীকার করতে বাধ্য হয়েছে আমি প্রমাণ করাই দেওয়ার পরে দিয়ে। আমি যে মুক্তিযুদ্ধের ঘোষক, এগুলো প্রমাণ করাই দেওয়ার পরে দিয়ে এটা দেশের জনগণে ডিক্লেয়ার দিছে আমারে মুক্তিযুদ্ধের ঘোষক বানাইব। তা আমি কইছি যে আমি অরিজিনালি মুক্তিযুদ্ধের ঘোষক, আমারে মুক্তিযুদ্ধের ঘোষক বানাইতে হইব না। অরিজিনালভাবে আমি মুক্তিযুদ্ধের ঘোষক, বাংলাদেশ বানাইছি আমি, বাংলা ভাষার জন্মদাতা আমি, বাংলাদেশের জন্মদাতা আমি, বাংলাদেশ আমি বানাইছি। বাংলাদেশ ইন্ডিয়া তাই বাড়ানে, পাকিস্তান তাই বাড়ানে, পাকিস্তানিদেরকে মালানা মুন্সিরা নিয়ে আইছে। তো শেখ হাসিনা রাজাকার মাপসানের পরে দিই, সব দিকে প্রমাণ করাই দেওয়ার পরে দিই, তারা আর আমার শরীরে একটা টোমা দেওয়ার ক্ষমতাও তাদের নাই। এটা ইন্টারন্যাশনালভাবে আমারে কইয়া দিছে। তারপরে দিই বিশ্ব নেতা, পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ হইল যে নেতাদের গায়ে যদি কেউ আঘাত করে, যদি কেউ হাত উঠায়, তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধী সে। তার বিরুদ্ধে মামলা তারে ডাইরেক্ট মৃত্যুদণ্ড দেয়, কার্যকর করতে পারে, মাইরে ফেলাই দিতে পারে। শুধু যে তারে মাইরে ফেলাই দেয় তা না, তারে ভয়ঙ্কর আকারে শাস্তি দিয়া মারে। তার দোকানপাট, ব্যবসা বাণিজ্য থাকলে এগুলা জনগণে লুট করে লইয়া যায়। তারপরে তার ঘর বাড়ি জ্বালাই দেয়। সে কোনো সরকারি, তার ফ্যামিলিরা কোনো সরকারি চাকরি পায় না। এবং তার মেয়ে, তার বউ থাকলে ওদের উপর নির্যাতন করা হয়, ওদেরকে গণধর্ষণ করা হয় ওদেরকে। এটা হইলো বড়দের সম্মান। দেশের নেতা যে একজন, তার সম্মানে হইল দেশের সম্মান। তার নিরাপত্তা, সে তো দেশের নিরাপত্তা দেয়, তার নিরাপত্তায় তো দেশের জনগণের নিরাপত্তা, প্রশাসনের নিরাপত্তা, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিওর ওদের নিরাপত্তা বরং পোশাক এটা আমরা নেতারা দিই। যে একজনের নেতা হয় ওই নেতারে দিয়ে দেশের মূল্যায়ন, নেতারে দিয়ে দেশের নিরাপত্তা। তো নেতার নিরাপত্তা হইল সবার উপরে। তো এই জন্য পৃথিবীর বুকে কোনো বৈধ অরিজিনাল নেতা, রাষ্ট্রীয়ভাবে নেতা হয় কেউ, কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয়ভাবে নেতা হয় কেউ, কোনো রাষ্ট্রের ইন্টারন্যাশনাল বিশ্ব নেতাদের লগের একজন বিশ্ব নেতা হয় কোনো রাষ্ট্রের লোক, রাষ্ট্রীয় নেতাও বিশ্ব নেতাও হয়। দেশের নেতা একজনে হয়, দেশের নেতা, কখনো দুইজন হয় না, এটা কখনো ইতিহাসেও হয়নি। দেশের নেতা একজনে হয় বাস্তবে, আইনগতভাবে, রাজনীতির হিসাবে, ইতিহাসে, সর্বদিক দিয়ে দেশের নেতা একজন হয়, যেটা আমি। হিন্দুস্তানের নেতাও আমি। সুভাষচন্দ্র বোস এ আসলে পুলিশের লোক, এ কোনো নেতাও ন, হে রাজনীতির ঘোষণা দিছে ইন্ডিয়াতে, রাজনীতিক ন,
মুক্তিযুদ্ধের ঘোষণা দিছে ব্রিটিশের লগে দিয়া। তো এই মুক্তিযুদ্ধের টাইমে তারা মাইরে ফেলাই দিছে। মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার আগে সে রাষ্ট্রের জন্য কাজ কইরা সে নেতা হয় নাই। রাষ্ট্রের জন্য সে রাজনীতিবিদ হইয়া রাষ্ট্রের জন্য কাজ কইরা কোনো সে নেতা হয়নি। নেতা হয়নি, সে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়া যুদ্ধের মধ্যে সে মারা গেছে। সে যুদ্ধের মধ্যে তারে মাইরে ফেলাই দেওয়া হয়েছে, তার ফ্যামিলির সবাইকে মাইরে ফেলাই দেওয়া হয়েছে। সে দেশ স্বাধীনও করতে পারে নাই, স্বাধীন রাষ্ট্র হিসাবে সে ঘোষণা দিতে পারে নাই, সে দেশের নেতা হিসাবে ঘোষণা হয় নাই, সে দেশের নেতাদের ধারে কাছে দিয়েও যাইতে পারে নাই, সে দেশের রাজাও হয় নাই এই সুভাষচন্দ্র বোস। তো তার জন্মের তার বাপদাদা ১৪ গোষ্ঠীর জন্মের আগের থেকে ইতিহাসে মন্ডল থেকে রাজনীতি শুরু। আমি যে নেতা ইতিহাসে হিন্দুস্তানের আরব গালফের, আমি যে অরিজিনাল মুসলমান জাতির বাপ, হিন্দুদের বাপ, বৌদ্ধদের বাপ, শিয়াদের বাপ, খ্রিস্টানদের বাপ। তো হিন্দুস্তানের বাপ, এরা হিন্দুস্তানের নেতা মুখে কইছে, এটা এখনো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয় নাই। এরা এখনো ইন্ডিয়ার মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয় নাই। ইন্ডিয়া যদি এরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয় তাহলে এটা তাদের লাভ। তারা যে আমার ক্ষমতার বলে, আমি যে নেতা আমার ক্ষমতার বলে যে ইন্ডিয়াতে এরা যে এই যে ব্যারিস্টার বানাইতেছে, আমি কইছি আগে তো বানাইতে পারতো না, ব্যারিস্টার বানাইছে, তারপরে ইন্ডিয়া বিমান বানাইতেছে, তারপরে ওই মিসাইল বানাইতেছে, এটা আমার ক্ষমতার বলে যে এগুলো বানাইতেছে। এখন আমারও যদি নেতা হিসাবে ঘোষণা না দেয়, তারা এগুলা যে বানাইতে সর্বদিক দিয়ে অবৈধ হইয়া যাইব, এগুলো সব বন্ধ করে দিব। অন্য বিশ্ব নেতারা বোমা ফালাইয়া ওদের সব কিছু উড়াই দিতে পারব। কারণ ইন্ডিয়াতে তো কোনো নেতা নাই, তো নেতায় তো হয়েছি আমি। বাস্তবে ইতিহাসে নেতায় হয়েছি আমি, হিন্দুস্তানের মালিকও হয়েছি আমি। এখন রাষ্ট্রীয়ভাবে এটা বিশ্ব নেতা, যদি কোনো ব্যক্তি বিশ্ব নেতা হয়, এটা যেই কোনো রাষ্ট্রওয়ালারা তাদের রাষ্ট্রীয় নেতা হিসেবে ঘোষণা দিতে পারে। এটা তাদের সম্মান বাড়ে, বাড়ে, তাদের মূল্যায়ন বাড়ে। এটা হইল তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের ব্যক্তিগত যে রাষ্ট্রীয় নেতা হিসেবে ঘোষণা দিলে যে আমি যে বাংলাদেশের মালিক, বাংলাদেশের নেতা, আমি যে ছোট হইয়া যাইব বাংলাদেশের লোকেরা, তা না। এটা হইল বাংলাদেশের লোকেরা আরো বড় হইব, বাংলাদেশের লোকেরা ওরা সম্মান পাইব যে আমাদের দেশের নেতা এরাও এগো রাষ্ট্রীয় নেতা বানাইছে, যে বিশ্ব নেতাদের লগের একজন নেতা। বাংলাদেশের জনগণের সম্মান পাইব। একজন বিশ্ব নেতা হইলে অন্য রাষ্ট্রওয়ালারা সবাই লেগে নেতা, বিশ্ব নেতারা সকল রাষ্ট্রের সবাই লেগে নেতা। বিশ্ব নেতা যত নেতা আছে এটা সবাই বিশ্ব নেতারা থাকে একজোট। তো সব রাষ্ট্রের মধ্যে তো আর বিশ্ব নেতা নাই, প্রত্যেক রাষ্ট্র তো আর বিশ্ব নেতা হয় না, কখনো হইবও না, সম্ভাবনা নাই। বিশ্ব নেতা কখনো হইব না। যেমন আমি বিশ্ব নেতাদের লগের একজন বিশ্ব নেতা, অলরাউন্ডার, সর্বদিক দিয়ে বিশ্ব নেতাদের লগের একজন বিশ্ব নেতা। আমার অবদান আছে সারা পৃথিবীর মধ্যে। পৃথিবীকে ফার্স্ট জুতা বানাইছি আমি, পৃথিবীকে জুতার নাম খড়ম, পৃথিবীকে ফার্স্ট কাপড় বানাইছি আমি, কাপড়ের নাম লেংটি, পৃথিবীকে ফার্স্ট ডাক্তার বানাইছি আমি, ডাক্তারের নাম কবিরাজ, পৃথিবীর বুকে ফার্স্ট সেনাবাহিনী বানাইছি আমি, পৃথিবীর বুকে ফার্স্ট এই যে অস্ত্র বানাইছি আমি, অস্ত্রের নাম বল্লম, পৃথিবীর বুকে ফার্স্ট রাজা ছিলাম আমি, রাজনীতি শুরু করছি আমরা, চালু করছি আমরা, মন্ডল থেকে রাজনীতি শুরু পৃথিবীর বুকে ফার্স্ট। বিজ্ঞানীদের জন্মদাতা বাপ হয়েছি আমি। পৃথিবীর বুকে যে ভাষা, বাংলা ভাষা, আমাদের দেশের বাংলা ভাষার জন্মদাতা হয়েছি আমি। মা বাপ ভাই বোন এগুলো হইলো আমারই নাম বাস্তবে। তো এগুলো হইলো সত্য বাস্তব ইতিহাস। তো এই ইতিহাস এগুলো আমার সারা পৃথিবীর মানব জাতির উপরে আমার অবদান সারা মানব জাতির উপরে। বিশ্ব নেতাদের লগের আমি একজন বিশ্ব নেতা। পৃথিবীর বুকে ফার্স্ট তেলখানা শিখেছি আমি, সর্ষের তেলের নাম রাই। এই শস্যের নাম আছিল রাই, সর্ষের তেলখানা শিখেছি আমি, ফার্স্ট তেল উৎপাদন করা শুরু পৃথিবীর বুকে ফার্স্ট। তা আমার অবদান সারা পৃথিবীর মধ্যে মানব জাতির উপরে আছে, সারা বিশ্বের মানব জাতির উপরে আছে। আমি রাজনীতিবিদ, পৃথিবীর বুকে ফার্স্ট আমরা রাজনীতিবিদ মন্ডল থেকে শুরু। পৃথিবীর বুকে ফার্স্ট সিনেমা জগৎ চালু করছি আমি হুতিহরার থেকে সিনেমা জগৎ চালু করছি আমি।
তো এগুলার অবদানের আমাদের আমরা বিশ্ব নেতারা আমাদের অবদানের কোনো শেষ নেই, শেষ নেই বাস্তবে। তো বাংলাদেশের আমি রাজাওয়ান ছাড়া বাংলাদেশের মালিক আমি, নেতা আমি রাজাওয়ান ছাড়া বাংলাদেশে কোনো রাজনীতিবিদ নাই, কোনো রাজা নাই। আমি যাদেরকে মাইনে নিব তারা রাজনীতিবিদ হইব সারা জীবন গাল লাগিয়া। বাংলাদেশের যে আওয়ামী লীগের নিমন্ত্রণ ব্যাপার সবগুলা বাদ হয়ে গেছে। বিএমপির রেজাকারদের এদেরও বা বিএমপির রেজাকার তারেক জিয়া রেজাকারের বাংলাদেশে কোনো নাগরিকত্ব নাই। নাগরিকত্ব চাইছে, নাগরিকত্ব আমি দেই নেই। এই দেশের নাগরিকত্ব অস্বীকার করছে। তারপরে দিয়ে সে ওই তৎকালীন তত্ত্বাবধান সরকার আমলে সেনাবাহিনীদের কাছে ইস্তফা দিয়া স্ট্যাম্পের উপরে সিগনেচার দিয়া চলে গেছে। সে বাংলাদেশ আর আসবে না, রাজনীতি করবো না। সে তারেক জিয়া রাজাকার গ্রেনেড হামলা মামলার আসামি, বোমা হামলার মামলার আসামি ৬৪ জেলার মধ্যে যে বোমা ফুটাইছে তারেক জিয়া রাজাকার। ওই যে দাউদ ইব্রাহিমের লগে তার লগে জোট, শীর্ষ সন্ত্রাসীর সাথে তার সাথে জোটে সন্ত্রাস। তারেক জিয়া রাজাকার দেশে যাওয়ার পরে দেশে কোনো গ্রেনেড হামলা বোমা হামলা কোনো কিছু হয়নি। এই যে তারেক জিয়া রাজাকার যেখানে এখানে যা আন্ডে চলাফেরা করতেছে, এটা করতেছে বাংলাদেশে। তো এ হইল বাংলাদেশের সন্ত্রাসের গডফাদার ছিল তারেক জিয়া রাজাকার। তো এই সন্ত্রাসের গডফাদার ছিল, তো হে তো সন্ত্রাস দেশ তার আর এর উপর সন্ত্রাসী করবো কি? দেশ তো সন্ত্রাসে অন্য লোকেরা না ক্ষমতায় আসলে তাদের নিরাপত্তার জন্য অনেক লোকের প্রয়োজন হইতো। কারণ এই তারেক জিয়া রাজাকার সন্ত্রাসী করে তাদের উপরে হামলা করবে কি? তো এ হইল অরিজিনাল সন্ত্রাস। তার তো যে সন্ত্রাসী করে অবৈধভাবে এখন ক্ষমতা দখল করছে এই তারেক জিয়া রাজাকার। ওই ইহুদি নেদানিয়ার লগে তার লগে জোট এই তারেক জিয়া রাজাকারের সাথে। যে তারেক জিয়া রাজাকার তৎকালীনে যে চট্টগ্রামে যে ওই বৌদ্ধদেরকে গণহত্যা করছে। তো চট্টগ্রামে শেখ হাসিনা রাজাকার ক্ষমতা থাকাকালীন সমানে বৌদ্ধদেরকে ডাইরেক্ট গণহত্যা করে অনেক লাশ হালাইয়া রাখছে চট্টগ্রামের মধ্যে বৌদ্ধদেরকে। বৌদ্ধ চেয়ারম্যান আসিল, ওই চেয়ারম্যানরাও মাইরে ফেলাই দিছে, আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল। তো শেখ হাসিনা রাজাকারে বৌদ্ধদের ওইখানে মন্দিরে যে মূর্তি আছিল মূর্তিও ভাঙ্গে ফেলাইছে। তো শেখ হাসিনা রাজাকারে কইছে সরাসরি এগুলা বিএমপির লোকেরা করছে। পরে ওইখানে আমি তথ্য করতে আনলাম যে বিএমপি আওয়ামী লীগের লোকও ছিল। তা আমি কইছি শেখ হাসিনা রাজাকার এটা খালি বিএমপির লোকেরা একলা করেন, এটা আওয়ামী লীগের লোকও ওদের সাথে জোট ছিল, জড়িতভাবে এরা এগুলা হামলা করছে, গণহত্যা করছে। পরে যখন সিসি ক্যামেরা ধরা খাইলো যে বৌদ্ধদের যে মুক্তি ভাঙছে সে হইলো আওয়ামী লীগের কর্মীকা ছিল। পরে শেখ হাসিনা রাজাকারে কইল কি সে পাগল। তো পাগল হইলে সে কেনে সন্ত্রাসী করে, সে কেনে মুক্তি ভাঙে? পাগলে কি মুক্তি ভাঙেনি? পাগলে কি মানুষ হত্যা করেনি? করতে জানেনি। তো এগুলা বিএমপির রাজাকাররা এই বৌদ্ধদেরকে গণহত্যা করছে। কারণ আওয়ামী লীগ সরকার ওই যে তৎকালীনে যে চায়না আলারা আমার পাশে দাঁড়াইছে, চায়না তাই ধমক দিছে, জাদুঘর হাঁটাইছে। এখানে যখন শুনছে এগুলা সব আওয়ামী লীগ এলারা শুনতো, আমার কথা তো সব রেকর্ডিং করতো আওয়ামী লীগ বিএমপি এলারা, তখন ওরা এই বৌদ্ধদেরকে গণহত্যা করছে চট্টগ্রামে। আমি চায়না কাপড় কিনতাম, এনে লক্ষ লক্ষ রিয়েলের চায়না কাপড় চায়না কাপড় সেল দিতাম। চায়না কাপড় সেল দিই, চায়নার থেকে ধমক দিয়েছে, আমার পাশে দাঁড়াইছে। তখন এই চায়নাদের যে বৌদ্ধ রাষ্ট্র না, চাই বাংলাদেশে বৌদ্ধদের উপরে গণহত্যা চালাইছে বিএমপি রেজাকার, আওয়ামী লীগ রেজাকার মিলে। এরপরে তো শেখ হাসিনা রেজাকার দৌড়ি করি এই চায়না যাইয়া ওদেরকে বিভিন্ন মিথ্যা কথা কইয়া, তারপরে ওদের লগে ওই বাণিজ্য চুক্তি মুক্তি কইরা টাকা টুকা দিয়া, তারপরে এগুলা মিথ্যা কথা কইয়া দাপা চাপা দিয়া তারপরে আইছে শেখ হাসিনা রাজাকার। শেখ হাসিনা রাজাকার অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য বিএমপির রাজাকাররা এরা গণহত্যা করছে এই বৌদ্ধদেরকে। এখন বিএমপির রাজাকার এ তো চায়না গেলে এর হুন্ডাই দিব, এর ফুটকি মাইরা দিব। তো চায়না গেলে তারেক জিয়া রাজাকার, এটা তো আমি হুন্ডাই, এর মাইয়ারে হুন্ডাইছি আমি। জুবাইদা জাইমা রহমান রে, জুবাইদা রহমান রে হুন্ডাইছি, এর বউরে তারেক জিয়ার বউরে। শেখ মুজিব রাজাকার রে হুন্ডাইছি, জিয়া রহমান রাজাকার রে হুন্ডাইছি আমি।
খালেদা জিয়া রাজাকারের কুত্তা দিয়ে চোদাইছি, শেখ হাসিনা বেশ্যা মাগিরে কুত্তা দিয়ে চোদাইলাম আমি। বাংলাদেশে আমি রাজা হন ছাড়া কোনো রাজনীতি নেই, কোনো রাজা নেই। এটা ইন্টারন্যাশনালভাবে ডিক্লেয়ার দিয়ে দিছে আমি বাংলাদেশের 5 মিনিস্টার হমো, তারপরে বাংলাদেশের রাজা রাজনীতি। কারণ দেশের মালিক হয়েছি আমি, দেশের নেতাই হয়েছি আমি। দেশের নেতা ছাড়া কখনো কোনো দিনও কোনো দেশের রাজনীতি হয় না, কোনো রাজা হয় না, কোনো আইনের লোকেদের, রাজনীতি লোকেদের দেশের কখনো কোনো নিরাপত্তা থাকে না। নিরাপত্তা থাকে না দেশের নেতা ছাড়া। যে দেশের নেতা, যে সবার মালিক, দেশের মালিক, সব কিছুর মালিক হয়েছি আমি, একজনে মালিক হয়। বাস্তবে বানাইছি আমি বাংলাদেশ, বাস্তবে মালিকও আমি। আমি রাজা হন ছাড়া বাংলাদেশে কোনো রাজনীতি নেই, কোনো রাজা নেই। আমলিক বিএমপির লোকেদেরকে আপনারা দড়ি দড়ি পিটাইবেন, সকল দোয়ানদাররা কেউ 1 টাকাও চাঁদা দিবেন না আমার পোলাপাইন ছাড়া আমলিক বিএমপির লোকেদেরকে। আমার পোলাপাইনটা আপনারা ওদেরকে পিটাইতে পারবেন, ওদেরকে হোঁদাইতে পারবেন। ওরা আমার পোলাপাইনদের উপরে কথা বলার ক্ষমতা ওদের নেই, ওদের কারোও নেই, আমলিক বিএমপির কারোও নেই। এটা হইলো বাস্তব, সত্য, বাস্তবেই। এটা সারা বিশ্বে জানে, সবাই জানে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।